নমস্কার বন্ধুরা, আমি সোমা। রবিবারে দুপুরে আজ নিয়ে এসেছি তোমাদের জন্য একটি পাতলা মুরগির মাংসের ঝোল, যা বাঙালির কাছে খুবই জনপ্রিয়। দেখো বন্ধুরা, আমি এখানে 1 কেজি মতন মাংস নিয়েছি। মাংসটা আগে ঝুড়িতে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে মাংসটাকে আমরা ম্যারিনেট করব। দেখো, আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি, যেটা আমি এখন মাংসের মধ্যে দিয়ে দেবো। এটা হলো আদা রসুন পেস্ট। তারপরে দেখো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতন হলুদ দিতে হবে। তারপরে সামান্য পরিমাণে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে, কারণ পরে আমি এই মাংসের মধ্যে কাঁচা লঙ্কা ইউজ করব। তারপরে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। এটি দিলে মাংসের রঙটি খুব সুন্দর আসে। সামান্য পরিমাণে চিনি দিয়ে এরপরে সব মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে রাখার পরে মাংসটাকে একটু রেস্টে রাখতে হবে। ততক্ষণে চলো আমরা বাকি কাজগুলো করে ফেলি। তারপরে কড়াইতে দেখো, পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে ডুমো ডুমো করে কাটা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে, একটু লাল করে ভাজবার জন্য। দেখো, আলুগুলো কীরকম সোনালি রং ধরে গেছে, মানে আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে কড়াই থেকে একটি পাত্রে আলুগুলো ট্রান্সফার করে নেব। দেখো, আলুগুলো একটি পাত্রে তোলা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, জিরে, দারচিনি আর 4টে ফাটানো এলাচ। এবার সমস্ত ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে পেঁয়াজগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোর মধ্যে সোনালি রং আসার জন্য ওয়েট করতে হবে। এরপরে দেখো, 2টো মাঝারি সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা অলমোস্ট সাঁতলানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসের বাটিটা একটু ধুয়ে কড়াইতে একটু জল দিয়ে দিলাম মাংসটা একটু কষাবার জন্য, যাতে মশলাটা পুড়ে না ওঠে। এবার দেখো, ভেজে রাখা আলুগুলো একে একে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আলু আর মাংসগুলো ভালো করে মিক্সড করে নেড়ে চেড়ে একটু কষার জন্য অপেক্ষা করতে হবে, যাতে মাংস আর আলু দুটোই কষে যায়, হালকা সেদ্ধ হয়ে যায়। দেখো, মাংসটা কেমন হাড়ের থেকে অলমোস্ট ছেড়ে আসছে, মানে মাংসটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন মাংসের মধ্যে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে দেখব যে মাংস আর আলু কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। দেখো, ঝোলটাও ফুটে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে।
এবার নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। দেখো তৈরি হয়ে গেল পাতলা মাংসের ঝোল। তোমরা কে কে এটা খেতে ভালোবাসো জানিও, লাইক কমেন্ট শেয়ার করে। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।